যুদ্ধের চতুর্থ বছরেও থামেনি ধ্বংসযজ্ঞ, বরং সাম্প্রতিক হামলা আর পাল্টা অভিযানে তীব্র হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন সংঘাত। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার নৌ ও সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি রেল, জ্বালানি ডিপো ও যোগাযোগ অবকাঠামোতেও হামলার কথা জানানো হয়। এদিকে রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরের নোভাপোস্টারের একটি আধুনিক লজিস্টিক টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন, আর্টিলারি ও গাইডেড বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন। ক্রিভিরিহ ও নিকোপল জেলাতেও বেসামরিক অবকাঠামো, ক্যাফে ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের কঠোর অবস্থানের কথা জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্ষিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজন হলে যুদ্ধক্ষেত্রেই ইউক্রেনকে হারাবে রাশিয়া। এ সময় কূটনৈতিকভাবে আলোচনার ইঙ্গিতও দেন তিনি। তবে শর্ত হিসেবে ইউক্রেনকে নতুন করে দনবাস ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পুতিন। সামরিক অভিযানে লুহানস্ক অঞ্চলের 100% নিয়ন্ত্রণ এখন মস্কোর হাতে। এছাড়া দোনেস্ক অঞ্চলের 85%-এর বেশি অংশও রাশিয়ার দখলে আছে। আমরা শান্তি চুক্তিতে যেতে প্রস্তুত, তবে ইউক্রেন শর্ত না মানলে সংঘাত দ্রুত শেষ হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সরাসরি বৈঠক হলে যুদ্ধ শেষ করার পথে তা বড় অগ্রগতি হতে পারে। এমন আলোচনার মাধ্যমে শান্তির সুযোগ তৈরি হতে পারে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জুন মাসে নতুন ধাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ।